আমি চাইলে পোস্টটা আমি আপনার এই মেসেঞ্জারে দিতে পারি, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি ক্লাস শেষে এটা একটু আবার এখান থেকে চেক করবো। আচ্ছা, ঠিক আছে। বাকিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে পা। ঈদ কেমন কাটলো সবাই? ভালো কাটছে, হ্যাঁ, আপনার কেমন আলহামদুলিল্লাহ কাটছে ভালো। পা? আলহামদুলিল্লাহ। আপনার ঈদ কেমন কাটলো আপু? আমার আলহামদুলিল্লাহ। আমার অ্যাকচুয়ালি মেজো ভাসুর যেটা, ইনি হচ্ছে দ্বিতীয় রোজার দিন মারা গেছে। যার কারণে বাসার পরিবেশ কেমন অবস্থা বুঝতেইছেন। হ্যাঁ। সব উম, মিলে বুঝলাম। চলছে আর কি। আহ, আপু শাশুড়ির আমার অবস্থা প্রবলেমের খারাপ। কথা কিন্তু বলছিলাম এই যে হ্যাঁ, আপনার মেসেঞ্জারে প্রবলেমও অনেক ঠিক আছে। এখন প্রবলেম সলভ ক্লাস। হয়েছে? না আপু, আমি তো আপনার বলছিলাম, পরে বলছিলেন যে ক্লাস শেষে আর কি ই করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস শেষে ইনশাল্লাহ দেখে নেব। না, আপনার ফ্যামিলি প্রবলেম সলভ হয়েছে কিনা সেটার কথা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়েছে, ওই তো আসলাম আর কি ওখান থেকে এখন এখন। পঞ্চগড়ে? জি জি। আরে আপু আর আচ্ছা। বলেন না, এই যে রুম চেঞ্জ করে কি যে এক ঝামেলা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা দেখেন বিগত দিনগুলোতে কিন্তু ফেসবুক মার্কেটিং শিখেছি, কিভাবে কি কাজগুলো করতে হবে, ফেসবুকে বুস্ট করতে হবে, ড্রপস এর কাজ, জিমেইল, টু জেড আমরা শিখেছি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ এবং ক্যানভার অনেক কিছুই আমরা শিখেছি। যেমন একটা সিভি তৈরি করা, ভিজিটিং কার্ড তৈরি করা, তারপর হচ্ছে কিভাবে লাইভ প্রজেক্ট আসলে সেই প্রজেক্ট গুলো হ্যান্ডেলিং করবেন সেগুলো শিখেছি। ঠিক আছে। আজকে আরেকটা ক্লায়েন্টের কাজ আমি গতকালকে সাবমিট করেছি, যদিও ক্লায়েন্ট ফোনের এখনো ব্লুটুথ অফ ফাইনালে করে দাও কনভার্ট তো। হয়নি। হ্যাঁ, একটু মিউট হয়ে যাবেন, কথা বলার সুযোগ দিবেন। ওকে। আচ্ছা, ক্লায়েন্টটা এখনো ফাইনালে কনভার্ট হয়নি। ক্লায়েন্টটা আমাকে কি বলেছে, যে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। ঠিক আছে। তো আমি তাকে বলেছি, এটা বাংলাদেশি ক্লায়েন্ট, সে হচ্ছে লিগেল অ্যাডভাইসার আর কি, মানে উকিল টাইপের এরকম। তো যাই হোক, উনি হচ্ছে ট্যাক্স টোকেন, তারপর গাড়ির ট্যাক্স, টু জেড আর কি উনি হ্যান্ডেলিং করে। তো ওনার হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলে ভিডিও দেওয়া দরকার। তো তাকে আমি বললাম যে ঠিক আছে, তাহলে কন্টেন্ট গুলো তো আমাকে দিতে হবে। তখন সে আমাকে কন্টেন্টটা দিছে। কন্টেন্টটা দেওয়ার পর আমি তাকে একটা ডেমো হিসেবে ভিডিও দিয়েছি, এবং তার সঙ্গে আমার মান্থলি চুক্তি হয়েছে সর্বনিম্ন 7,000 টাকা। সারা মাস মিলে আমি তাকে হচ্ছে কাজগুলো দিব, 4টা ভিডিও আর আহ, হচ্ছে 5টা শর্ট ভিডিও। ঠিক আছে, ফুল 4টা ভিডিওতে আমার সারাদিন মানে সারা মাস মিলে আমি একদিনে কমপ্লিট করতে পারবো। অবস্থা হচ্ছে এরকম। সারা মাস মিলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমাকে পাবলিক করতে হবে। আর সপ্তাহে আমার হচ্ছে শর্ট ভিডিও একটা, লং ভিডিও একটা। এই। তো এখন দেখেন আমি তার ভিডিওটা কিভাবে বানালাম। অনেকে এখানে জানেন যে ভিডিও কিভাবে বানাতে হয়, আবার অনেকে জানেন না। তো আমি আগেই বলেছি বেসিক থেকে শুরু করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে ভিডিওটা আমরা আসলে কিভাবে বানাবো সেটা আজকে শিখব। ফার্স্টে দেখেন, ভিডিওর জন্য দুইটা টেমপ্লেট থাকে কিন্তু। একটা লম্বাটে টেমপ্লেট, ঠিক আছে, মোবাইল ভিডিও যেগুলো সেগুলো। আরেকটা দেখেন এই টাইপের চ্যাপ্টা ভিডিও। ঠিক আছে, এটা হচ্ছে ইউটিউবে পাবলিক করার জন্য। অর্থাৎ আমরা যখন ইউটিউবে লং ভিডিও দিব, তখন আমাদের এই ধরনের টেমপ্লেট নিতে হবে। ঠিক আছে, আর আমরা যখন শর্ট ভিডিও দিব তখন এই ধরনের ভিডিও দিব। আমরা যখন ফেসবুকে দিব তখন এই ধরনের টেমপ্লেটটা নিয়ে নেব। অর্থাৎ এইখানে দেখেন টেমপ্লেট গুলো দিয়ে দিছে। আবার কখনো প্রয়োজন যদি হয় স্কোয়ার যে ভিডিওগুলো, সেই ভিডিও টেমপ্লেটটা আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে। অর্থাৎ এইখানে আপনাকে দিয়ে দিচ্ছি আপনি কোন ধরনের টেমপ্লেটটা নিবেন, আপনি ফেসবুকের জন্য নিবেন না ইউটিউবের জন্য নিবেন, টু জেড আপনি এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আমি ইউটিউবের একটা ভিডিও বানাবো, সেটার জন্য আমি ইউটিউবের একটা টেমপ্লেট নিয়ে নিলাম। আচ্ছা, এখন নিয়ে নেওয়ার পর আমার কি কাজ ছিল, আমাকে ফার্স্টে কি করতে হবে, এটার হচ্ছে কন্টেন্টটা, এইটা আমাকে আগে নিতে হবে।
আমাকে শীটটা পাঠিয়ে দিয়েছিল। এইটা দেখেন, এটা হচ্ছে তার কন্টেন্ট। এই কন্টেন্টটা আমি কি করছি, ফার্স্টে এআই স্টুডিওতে আসছি। এআই স্টুডিওতে ভিডিও, ভয়েস এডিটিং করা, এগুলো সবার মনে আছে তো? যদি মনে থাকে আমি আর এটা করাবো না। মনে আছে? জি আপু, জি আপু মনে আছে। দেখ, আলহামদুলিল্লাহ। আছে, মনে আছে। না, দেখাই দেন আচ্ছা, একটু। আবার দেখাইতে আপু হবে? দেখে দেন, আমি ওখানে হ্যাঁ এক এটা প্র্যাকটিস করতে গিয়ে এখানে সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমি হচ্ছে ai studio.google.com, এটা দিয়ে আমি সার্চ দেব। সার্চ দেওয়ার পর এন্টার চাপবো। এন্টার চাপার পর এইরকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ আমি লেখাটা দিব, আমাকে হচ্ছে ভয়েস জেনারেট করে দেবে। আমরা খুব সহজেই এই টুলস এর মাধ্যমে আমাদের যে মানুষের মতো কথা বলা, আমরা নিজেদেরটা কথা বলতে চাই না, বাট আমাদের মতো সুন্দর করে উপস্থাপন করবে এই টুলসটা। ঠিক আছে? এখানে দেখেন, এইরকম পেজটা যখন চলে আসলো, চলে আসার পর আমি সিঙ্গেল একটা ভয়েস নিব। সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করবো। আর যদি আমার মাল্টিপল ভয়েস লাগে, মানে দুইজনের ভয়েস লাগে, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক। তো আমার সিঙ্গেল একটা ভয়েস দরকার, আমি এখান থেকে নিলাম। নেয়ার পরে এখান থেকে দেখেন, আমার হচ্ছে সিলেক্ট করতে হবে যে কোনো একটা ভয়েস। ঠিক আছে, আমি এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে নিব। তো প্রতিটা আমি শুনে শুনে নিব যে কোন ভয়েসটা আসলে আমার ভালো লাগে। তো আমি ক্লায়েন্ট পুরুষের একটা ভয়েস আমি নিয়ে নিব। নেয়ার পরে আমি এখানে সেই ক্লায়েন্টের ইয়েটা দিয়ে দিলাম, ইনফরমেশনটা যেটা চাচ্ছি উনি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে রান দিয়ে দিলাম। ঠিক আছে, গান দেওয়ার পর ভয়েসটা ওখানে হচ্ছে। এখন দেখেন, আপু আচ্ছা, আপু আপনার কথা কিন্তু শোনা যায়নি। শোনা যাচ্ছে না? জি ক্লিয়ার। তাহলে ভাইয়া আপনার ওখানে হয়তো প্রবলেম। পাচ্ছি না, সরি। আমি আসলে ওনার কন্টেন্টটা নিয়ে দেখাইতে পারবো না, আমি ওনাকে কথা দিয়েছিলাম, বাট আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। আমি আরেকটা কন্টেন্ট আপনাদেরকে নিয়ে দেখাবো। এই যে ধরেন, এটা একটা কন্টেন্ট। ঠিক আছে, এইখান থেকে আমি এইটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটা এআই স্টুডিওতে চলে যাব। এখন এআই স্টুডিও ঠিক এই জায়গায় জেনারেট স্পিচ, এইখানে আমি ক্লিক করার পর দেখেন, এখানে মাল্টিপল, যদি আমি চাই অডিও, সেক্ষেত্রে এটা ক্লিক করবো। আর যদি আমি মনে করি যে আমার সিঙ্গেল একটা অডিও দরকার, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে যেটা আমার ভালো লাগে সেই ভয়েসটা নিয়ে নিই। আমি একটা পুরুষ ভয়েস নিয়ে নিচ্ছি, আমি কিন্তু মহিলা ভয়েসও নিতে পারবো। এবং টোনগুলো এত সুন্দর, কথা বলে মনে হয় মানুষের মতো। তো এইটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে রানে ক্লিক করবো। রানে ক্লিক করার পর এটা সুন্দর মতো একটা এআই মানুষের মতো বলে ফেলবে কথাগুলো। ওকে, আমরা কাজটা দিলাম। দেওয়ার পরে দেখেন, মানুষের সব সময় মনে করে নিজের কথা প্রমাণ করার জন্য সব জায়গায় কথা বলতে হবে। তো এইটার সঙ্গে যায় এইরকম একটা ফুটেজ আমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে তো আমি ভিডিও ওখানে করতে দিয়ে আসছি, দেওয়ার পরে আমাকে এইরকম একটা ভিডিও ফুটেজ আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে একটু খুঁজে বের করি। প্রথম কথা বলছে এইরকম কিছু, বা দেখি, এটা আমরা দিতে পারি। অর্থাৎ আমাদের ফার্স্ট কথাটা ছিল, মানুষের সব সময় মনে করে নিজের কথা প্রমাণ করার জন্য সব জায়গায় কথা বলতে হবে। কিন্তু বাস্তব হলো, জীবনে অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি।
তো এখানে চুপ থাকা, এখন সাইলেন্ট, আমাদেরকে মেইন যে পয়েন্ট গুলো এগুলো বুঝতে হবে। এই ফাঁকে এটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন দেখেন এখানে কিন্তু ভিডিওটা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন না, কারণ অডিও তো রেকর্ড হচ্ছে, এই কারণে হয়তো শুনতে পাচ্ছেন না। যাই হোক, এটা আমি এখানে যখন ক্লিক করব করে ডাউনলোড করে ফেলব, এটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি এখান থেকে নিয়ে আসবো কিভাবে সেটা দেখেন। এখানে আমি প্রয়োজনে আরো হচ্ছে 2টা ফুটেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, পরে আমি চেঞ্জ করে নিব। এখন দেখেন এই জায়গায় আমি আপলোডে আসবো, আপলোডে আসার পর আপলোড ফাইল আসবো, তারপর ডাউনলোডে আসবো। ওই যে ভিডিও ভয়েসটা ডাউনলোড করছি সেইটা হচ্ছে আমি এখানে আপলোড করে নিলাম, তারপরে আমি এখানে এটা অ্যাড করে দিলাম। ওইটাতে যখন আমি ক্লিক ম্যাম করবো ভিডিও এখানে গুলো অটো ক্লিয়ার চলে আসতেছে আসবে। না। সবার কাছে কি এরকম? ম্যাম ভিডিও গুলো আটকে আটকে একবারে চলে আসতেছে, সঠিকভাবে আসে না, আস্তে আস্তে স্মুথ ভাবে যে আসার কথা সেটা আসতেছে না। সবার কাছে কি এরকম? আমাদের কাছে ক্লিয়ার আছে আপু। আপু ক্লিয়ার আছে আমাদের এখানে। তাহলে ভাইয়া আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। ও আচ্ছা, হতে আচ্ছা, পারে। এখন দেখেন এইখানে এই যে ফুটেজটা, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সঙ্গে যে ফুটেজটা আমার যায়, যেমন চুপ থাকার সবচেয়ে বড় শক্তি, এই যে চুপ কথাটা এখানে সাইলেন্ট দিলে এখানে চলে আসবে। আর এই শুধু চুপ, এরকম যদি কোনো শব্দ আপনি চান বা কথা প্রমাণ করা, বা যে কথাটা দিলে আর কি এআইটা বুঝতে পারবে, এই ক্যানভার যে এআইটা সেটা বুঝতে পারবে, এই ধরনের কোনো কিছু আপনি বাংলায় যদি লিখে দেন, কপি করে এখানে পেস্ট করে দেন, তাতেও সে বুঝে যাবে। যেমন চা কফি দিয়ে আমি দিছি, সেটা সুন্দর মতো এখানে কিন্তু চা কফি আমাকে দিচ্ছে। ঠিক আছে, এইটার উপরে আমাকে দিয়ে দিচ্ছে। তো এইটা মূলত করে রাখছিলাম যে আপনাদেরকে বাংলা ইংরেজি দুইটা একটু দেখো। আবার এখানে যদি আপনি ইংলিশে দিতে চান সেক্ষেত্রে কিন্তু ইংলিশে চলে আসবে। যেমন বুক দেন, যা দিবেন সেই অনুযায়ী যত রকমের ছবি বা ফুটেজ গুলো ওর কাছে আছে, সব ধরনের সুন্দর সুন্দর ফুটেজ গুলো সামনে চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এইটা আমি ভয়েসটা অ্যাড করে দিলাম, ফুটেজ গুলো অ্যাড করে দিলাম, ভয়েস গুলো এখন প্লে করলেও দেখা যাবে না বা শোনা যাবে না। আচ্ছা, এখন আমি যেটা করব, এইটাকে আমি ছোট করে দিতে চাইলে এইভাবে ফুটেজটা ছোট করে দিব। যদি মনে করি ফুটেজটা একটু বড় করতে হবে, টেনে এভাবে বড় করব। আমার কথার সঙ্গে যে এভাবে প্লে করব, ভিডিওটার ফুটেজটা শুনবো, শুনে এটার সঙ্গে অ্যাড করে দিব ফুটেজটা। ঠিক আছে, তারপরে এই জায়গায় দেখেন এই 2টা ফুটেজের মাঝখানে একটা গ্যাপ আছে না, এটা প্লে করলে দেখেন মাঝখানে ওইটা চলে গেল, তারপরে এই ফুটেজটা চলে আসলো। বাট এইটা স্মুথলি আনার জন্য আরেকটা তার সাথে আছে। দেখেন এই যে আমি যখনই এই 2টা ফুটেজের মাঝখানে ক্লিক করলাম তখন এইরকম একটা জায়গা আসবে। এইখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এইভাবে আসবে। অর্থাৎ আমি একটু প্লে করে দেখাই। দেখছেন? এই যে বন্ধ, মানে ছোট্ট করে গোল করে ভেতরে ঢুকে গেল। আবার যদি আমি এই ডিজাইনটা দিই, দেখেন এই যে মাঝখানে যে ইয়েটা, মানে আমি যেমন চাবো ডিজাইনটা ঠিক তেমন ভাবে দেওয়া সম্ভব। ঠিক আছে, বা আপনি মনে করছেন এই স্লাইডটা পরে স্লাইডটা আস্তে করে ওটাকে ধাক্কা দিয়ে চলে আসবে, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এক একটা স্লাইড আপনি কিভাবে নিয়ে আসবেন একটার পরে একটা, সেটা আপনি এইখান থেকে এই জয়েন্টে গিয়ে ঠিক করবেন। ঠিক আছে, এখন দেখেন এই জায়গায় আমাদের অনেক সময় এরকম হতে পারে যে আমাদের এই ভিডিওটা আছে, ভিডিওটার উপরে আরেকটা শর্ট ভিডিও, মানে একটা ইমোজি আমরা অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা ইমোজিটা কিভাবে অ্যাড, বা আমাদের ধরেন এই যে বুক আছে, বুক রিলেটেড আছে, ইমোজি আগে দেখি। এখন এই ইমোজি ধরেন
এখন ভিডিও ইমোজি দেন বা হচ্ছে আপনি যে কোনো একটা ইমোজি দেন, ধরেন আমি ভিডিও ইমোজিটাই দিচ্ছি, এইটা আমি এখানে ক্লিক করলে সামনে চলে আসে। এখন আমি তো চাচ্ছি সামনে না, আমি চাচ্ছি পেছনে দিতে, উপরে দিতে, অর্থাৎ এই ভিডিওটার ফুটেজটার মাঝখানে দিব বা সাইডে দিব। সেটা কিভাবে দিব? এটাকে টেনে ধরে উপরে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পরও এখনো কিন্তু ঠিক হয়নি, দেখছেন? এইটা মানে ফুটেজটা নিচেরটাকে ঢেকে রাখছে। তাহলে আমি যদি আবার এইটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এটার নিচে ওইটা আছে, ঠিক আছে? এখন এইটার যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, তাহলে শুধু ওইটাই দেখা যাবে। এখন প্লে করে দেখেন, একটু সাউন্ড এখান থেকে আবার যখন আপনি ভিডিও কাজ করবেন সেক্ষেত্রে সাউন্ড একটু বাড়ায় দিবেন, ঠিক আছে? আমি আপাতত কমায় দিচ্ছি। দেখছেন এইভাবে আপনি, এখন যদি মনে করেন যে আপনি এখানে কথা অ্যাড করবেন বা কোনো একটা লেখা অ্যাড করবেন, সেই লেখাটা কিভাবে অ্যাড করবেন? এই ইমেজটার উপরে, সরি, এই ফুটেজটার উপরে আপনি হচ্ছে টি তে ক্লিক করলেন। ই তে ক্লিক করার পর অ্যাড এ হেডিং। সাপোজ আমি এই জায়গা থেকে এটা হচ্ছে কপি করে আনলাম। কপি করে আনার পর আমি এইখানে এই লেখাটা দিয়ে দেব, এটা আমি পেস্ট করে দেব। এটার আমি কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি যে এখানে এটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি সেক্ষেত্রে এখন লেখাটা বোঝা যাচ্ছে। এই লেখাটা আমি যদি একটু ছোট চাই তাহলে এইভাবে রাখতে পারি। লেখাটা আমি উপরে দিতে চাই বা নিচে দিতে চাই বা বড় করতে চাই, সেটা আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? এখন দেখেন এই লেখাটার স্টাইলটাও আপনি যদি মনে করেন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জও করা যায়। এখানে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এখানে অনেক রকমের লেখার ডিজাইন গুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আবার এই যে লেখাটা, এই লেখাটা এইভাবে যেভাবে আসে নর্মালি ওইভাবে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ইফেক্ট থাক। তো সেই ইফেক্টের জন্য আমাকে উপরে দেখেন ইফেক্ট অপশন আছে, এই ফুটেজের উপরে। আমি আজকের যে ক্লাসটা দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, যারা বিগিনার আছেন প্রতিটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, মনে না থাকলে ওখানে লিখে রাখেন প্রয়োজনে। আচ্ছা, ইফেক্টে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে এই যে লেখার ইয়েটা আপনি মোটা বা চিকন এরকমও করতে পারেন। দেখেন লেখার স্টাইলটা এরকম করে আপনি কমা বাড়া এগুলো সবকিছুই করতে পারেন, ঠিক আছে? এরকম করে আপনি বিভিন্ন রকমের স্টাইলের প্র্যাকটিস করবেন, সবচেয়ে বড় কথা প্র্যাকটিস না করলে কিছু হবে না। তারপরে দেখেন এলিমেন্ট, এইখানে এসে আপনি এই লেখাটা কিভাবে চাচ্ছেন, হঠাৎ করে আসবে? দেখেন এইভাবে ইফেক্ট দিতে চান না, এইভাবে ধরলে ওইভাবে ইফেক্টটা আপনার সামনে চলে আসবে। তারপরে এটা যদি চান এইভাবে ইফেক্ট দেওয়া সম্ভব, এইটা যদি চান তাহলে ধাক্কা মেরে এভাবে আসবে, দেখেন এইভাবে দেওয়া সম্ভব। তাহলে আপনারা বিগত দিনে অনেক জায়গায় দেখছেন অনেক ভিডিও যারা এডিট করছে তাদের লেখাগুলো আস্তে আস্তে কথার সাথে সাথে আসে, তো এরকম করে আবার লেখাটা শেষ হয়ে যায়, কতক্ষণ থাকবে সেটাও কিন্তু আপনি ঠিক করতে পারেন। আপনি টেনে যদি এই লেখাটা এতদূর পর্যন্ত দেন, এই ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে লেখাটা থাকবে। এটাকে টেনে আপনি ছোট করতে চান তাহলে এই জায়গায় এসে লেখাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনি লেখার এই যে এইগুলো তো ফাংশন আপনাদেরকে শিখাই দিয়েছি, কোথায় ক্লিক করলে কি হবে না হবে এগুলো সবগুলো, এগুলো আপনার প্রতিটা জিনিস প্র্যাকটিস করবেন। দেখেন বিভিন্ন ভাবে এখান থেকে কত সুন্দরভাবে নিয়ে আসা সম্ভব কথাটা, দেখেন এইভাবে আস্তে আস্তেও নিয়ে আসা সম্ভব। এরকম সবগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন এবং সবগুলো আপনারা প্র্যাকটিস করে একটু একটু করে ইয়ে করবেন, মানে গ্রুপের মধ্যে দিবেন। আজকে থেকে একদম মনোযোগ দিয়ে কাজ শুরু করে দেন সবাই, ঠিক আছে? এভাবে লেখাগুলো গোল করে ঘুরে ঘুরেও সামনে দেওয়া সম্ভব, আবার এইরকম করেও দেওয়া সম্ভব। আচ্ছা, তাহলে লেখার ডিজাইনটা বুঝলেন, এখন তাহলে কিভাবে অ্যাড করবেন সেটাও বুঝলেন। তারপরে আপনি কি করবেন,
এই জায়গায় যখন আপনার এই যে কথা, আরো অনেকগুলো কথা কিন্তু আছে, তো কথাগুলো আপনার মনে হচ্ছে যে কথাগুলো অ্যাড করবো, কিভাবে অ্যাড করবো? এখানে এই যে ফুটেজটা, এটা যদি আপনি একটা ব্ল্যাঙ্ক ফুটেজ নেন, আপনি তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা কত বড়। ভিডিওটা এইখানে শেষ হয়েছে ভয়েসটা, তাহলে আমাকেও কি করতে হবে, টেনে এইখান পর্যন্ত দিতে হবে। ঠিক আছে, তার মানে আমার যতগুলো ফুটেজ আছে আরো 33 সেকেন্ডের মধ্যে এগুলো ঢুকাইতে হবে। আচ্ছা, এইটার জন্য আপনি এক এক করে আপনার কথার সঙ্গে যায় যে ফুটেজ গুলো, সেই ফুটেজ গুলো এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি অপশন বাকি থাকছে। এইখানে দেখেন, আপনি এই যে কথাটা আমি দিলাম, কথার স্টাইল গুলো আপনি এইখান থেকেও আবার দেখতে পারেন। এই যে অ্যাড এ টেক্সট বক্স, এখান থেকেও আপনি বিভিন্ন ধরনের কথাগুলো নিতে পারেন। তারপর কাউন্টিং, অনেক সময় আপনাদের কাজ করতে গেলে এরকম কাউন্টিং এর অপশন থাকবে। তারপর নাম্বার, নাম্বার অপশন থাকবে। এত সুন্দর সুন্দর ফুটেজ এখানে আছে, এই যে দেখেন, এইভাবে নাম্বারও কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই ফুটেজ গুলো সবগুলো চেক করে করে দেখবেন। অনেক সময় চারের দরকার পড়তেছে, চারটা এখানে দিবেন। বা অনেক সময় যে সংখ্যাটা চাচ্ছেন সেটা এখানে ওয়ানের দরকার পড়লে ওয়ানটা দিয়ে দিচ্ছেন, টু দরকার পড়লে টুটা। আবার যে কোনো সময় যদি ঘড়ির ফুটেজ দরকার হয়, ঘড়ি দিয়ে এখানে সার্চ দিবেন বা ওয়াচ দিয়ে সার্চ দিবেন, সেখানেও পেয়ে যাবেন। অর্থাৎ যে ফুটেজটাই আপনার দরকার সেই ফুটেজ রিলেটেড এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। আচ্ছা, যদি এখান থেকে ওই ফুটেজটা মন মতো না পান, সেক্ষেত্রে এখন কি করবেন? কারো মাথায় বুদ্ধি আছে? সেক্ষেত্রে কি করবে? কেউ কি বলতে পারবেন, যদি এখান থেকে মন মতো ফুটেজ না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবো? এআই চ্যাট স্টুডিওতে জিপিটিতে চলে যাব। এক্ষেত্রে এআই স্টুডিও চলে যাব, বা আই স্ট্রোক আছে, বিভিন্ন ধরনের ফুটেজ কালেকশনের জায়গা আছে। হ্যাঁ, মিউট হয়ে যাবেন, যার ওখান থেকে নয়েজ আসছে মিউট হয়ে যাবেন। আপু ডিস্টার্ব হচ্ছে, মিউট হয় না কেন? সেটাই তো বুঝতেছি না। মিউট হয়ে যাবেন। এটা ক্লাস চলছে। এখন এইখানে দেখুন, আমি আমার মন মতো এখানে ফুটেজ পাইলাম না। একটা যদি ছবিও হয়, সেই ছবিটা দিলে আমার এখানে জায়গাটা ঠিকঠাক হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এআই স্টুডিওতে আসবেন। এসে আপনি যে কথাগুলো আহ, মানে কপি করে নিয়ে আসছেন, সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে এখান থেকে আপনি হচ্ছে ইমেজটা জেনারেট করতে পারবেন। যেমন ইমেজ টু টেক্সট, বা আমি হচ্ছে অনলি শুধু চাচ্ছি, সেইখান থেকেও আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, তারপরও আরো অনেক কিছু আমি শিখাইছিলাম কিনা জানি না, যাই হোক আরো একটু শিখাই দিচ্ছি। এই যে এআই স্টুডিওতে আসার পর এই যে প্লাস আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ড্রাইভও আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়াও অন্যের ইউটিউবে ভিডিও থেকে আপনি কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারেন বা ইনফরমেশন কালেক্ট করে মডিফাই করে নতুন করে ভিডিও জেনারেট করবেন, এটাও আমি দেখাবো। আচ্ছা,
এগুলো কি আবার চেঞ্জ করছে নাকি কয়েকদিনের মধ্যে? এক একবার এক এক রকম দেখি। ম্যাম, আপনার তো কথাই শোনা যায় না। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে, কিন্তু এখন একটু শোনা আগে শোনা যাচ্ছে। যাচ্ছে। আপু, মাঝে মাঝে শোনা যায় না। ক্লিয়ার এতক্ষণ শোনা যায়নি? ওই 1 মিনিট অফ ছিল, শুনতেই পাইনি, কোনো সাউন্ডই হয় নাই। এখন ঠিক আছে। ও আচ্ছা। ব্রেক আচ্ছা, হয়েছে। যাই হোক। তা- তাহলে কি বলি আর, আমার নিজেরই ভুল। আমরা ইমেজ গুলো তাহলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপর সুন্দরভাবে এখানে অ্যাড করব। ঠিক আছে? অনেক সময় যদি ক্লায়েন্ট নিজে ছবি চায়, সেই ছবিটাও আমরা কিন্তু ঠিক এই স্টাইলে অ্যাড করব, অর্থাৎ যেভাবে ইমেজটা অ্যাড, সেইভাবে আমরা চাইলে ছবিটা আগে আপলোড করে নিব, পরে এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে নিতে পারি। ঠিক আছে? তারপরে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, পেছনে যা আছে সেটা থাকতে পারে। ঠিক আছে? তাহলে ইমেজ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করায় সেটা আর দেখাচ্ছি না। তারপরে আমরা সব সময়, যেমন আমার গত ব্যাচের একটা স্টুডেন্ট ভিডিও বানাইছে হচ্ছে 33 সেকেন্ডে, সে ভিডিওটা দিছে প্রায় 1 মিনিটে। পরেরটা কি করছে, এই যে এরকম একটা সাদা ফুটেজ রেখেই দিয়েছে। আপনারা সেটা কখনোই করবেন না। এটা যদি এরকম লংও থাকে, আপনার ভয়েসটা যেইখানে শেষ হয়ে গেছে সেইখানে টেনে এটা ছোট করে। আচ্ছা, এইটা গেল আমাদের ভিডিও এডিটিং এর একটা পার্ট। এইভাবেই আপনি ম্যাম, শর্ট যদি বানাইতে চান। এগুলা ভিডিও যদি আমরা এখানে না পাই, তাহলে পিকজাবি থেকে নিতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, যেখান থেকে পারেন আপনি সেখান থেকে নিতে পারবেন। তবে অবশ্যই দেখবেন এআই মানে ইয়া মনিটাইজেশনে কোনো ঝামেলা আছে কিনা, এগুলো একটু, ওই টুলস গুলো এগুলোতে এমনিতে সমস্যা হওয়ার কথা না। না, এগুলো একটু পিকজাবি চেক থেকে করে। ভিডিও নিলে ওগুলা সমস্যা হয় না তো? হ্যাঁ, ওগুলাতেও সমস্যা হয় না, আইফোনেতেও সমস্যা হয় না। এরকম বিভিন্ন টুলস গুলো হ্যাঁ। আছে, যে মানে অ্যাপ গুলো আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট গুলো আছে, এগুলো কিন্তু আমরা নিয়ে সুন্দরভাবে কাজ সারতে পারি। আচ্ছা, এখন দেখেন ক্লায়েন্টের যদি আমরা এরকম ধরেন অনলাইনে সে বিজনেস করছে, তো তার যে ধরেন 30 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও দরকার, সেই ভিডিওর জন্য কিন্তু আমরা এখান থেকে এই ফুটেজ গুলো নিতে পারি। সাপোজ দেখেন সে হচ্ছে ট্রাভেলিং করে বা হচ্ছে ইম্পোর্ট করে কোনো বিজনেস, তো সেইখান থেকে আমরা এইটা এইভাবে নিতে পারি। নেয়ার পরে এখানে দেখেন ক্লিক করার পর আমরা যখন প্লে করব, দেখেন এইভাবে চলে আসছে। এইটাকে আমরা যদি একটু জুম করি করে, তারপর এই জায়গায় সেই ক্লায়েন্টের সব ইনফরমেশন গুলো অ্যাড করি, করেও কিন্তু আমরা তাকে দিতে পারি। ঠিক আছে? তারপরে আমরা যদি মনে করি, যেমন আমি বেশ কিছু কাজ করছিলাম, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। বলছে, হ্যাঁ বলছে। আচ্ছা, তারপরে এই যে এগুলো সব কিন্তু এআই দিয়ে, অনেক কাজই আছে যেগুলো হচ্ছে এআই দিয়ে করছি। তারপরে এখানে এসে আমি হচ্ছে যেটা মানে মনে হচ্ছে যে এআই দিয়ে হচ্ছে না, আমার মন মতো একটু করতে হবে, সেক্ষেত্রে এটা করছি। এগুলো খুঁজতে গেলে অনেক সময়ের দরকার। আমরা ওই যে সার্ভিস রিলেটেড যদি কখনো পোস্ট করি, এই ধরনের কিন্তু পোস্ট করবো। ঠিক আছে? আর যে ভাইগুলো যাদের হচ্ছে ফেসবুক আইডিতে আমি দেখলাম যে এখন পর্যন্ত কোনো পোস্ট হয়নি, তারা কাইন্ডলি প্রতিদিন পোস্ট শুরু করবেন। পোস্ট না করলে আপনারা কিছু করতে পারবেন না। দেখছেন এই যে এই ফুটেজ গুলো, কিন্তু এইগুলো আমার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে তারপরে অনেক নাটক করে করা লাগছে। কারণ এই ক্লায়েন্ট গুলো কি করছে, উম, তাদের যেমন ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমাকে কাজটা করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমার দেখেন, এটাই একটু দেখাচ্ছি। এই যে এইটার এই মেশিনটা আমি কোথা থেকে পাবো? মানে একটা ফুটেজ কালেক্ট করা যে কি পরিমাণ কষ্টের, এই ফুটেজটা আমি কোনোভাবেই কালেক্ট করতে পারিনি।
পরে কি করলাম, জিমিনিকে বলছি যে আমার এই মেশিনটা 2016টা এটা ঠিক রেখে বাকিটা তুমি আমাকে দিয়ে দাও। ও কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটার জন্য আমাকে 400 টাকা 500 টাকা মেবি 500 টাকা দিয়েছে। তো এইরকম আমাদের কি একটু স্মার্ট হতে হবে, ক্লায়েন্ট আসলে কি রকম চায়, সেটা ইমেজ বলেন ভিডিও বলেন যেটাই বলেন, সে কেমন চাচ্ছে আমাদেরকে বুঝে সেই অনুযায়ী দিতে হবে। ঠিক আছে, এক এক ক্লায়েন্ট এক এক রকম, তাদের রুচিগুলো এক এক রকম। এক একজন দেখবেন খুব নর্মাল একটা ইমেজ দিচ্ছেন, সে খুব খুশি হয়ে যাচ্ছে না, খুব ভালো হয়েছে। আরেকজনকে এত ভালোভাবে আপনি দিচ্ছেন, তারপরেও তার মন পাওয়া যাচ্ছে না। এইটাতে যেমন আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে। লাগার পর তার যেটা আর কি কয়েকটা আমি পাঠিয়ে দিচ্ছি, তারপরে ওনার একটা পছন্দ হয়েছে, অবস্থা এরকম। তো ওই জন্য এক একজনের রুচি এক এক রকম। এই কারণে আমাদের বিভিন্ন টুলস সম্পর্কে জানতে হবে। যাদের টুলস গুলো মনে না থাকে তারা হচ্ছে দেয়ালের সামনে লিখে রাখবেন, কম্পিউটার নিয়ে যেখানে বসেন ওই দেয়ালের সামনে লিখে রাখবেন এই টুলস থেকে এগুলো পেতে পারেন। অথবা আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে আম, যে ফুটেজ গুলো নিলে আপনার কোনো প্রবলেম কপিরাইট ইস্যু আসবে না, সেই ফুটেজ গুলো আমি কোথায় থেকে পাবো, সেই ভিডিও ফুটেজ বলেন ইমেজ ফুটেজ বলেন এগুলো সব ইনফরমেশন গুলো এআই থেকে পেয়ে যাবেন, এই চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সুন্দরভাবে নিতে পারেন। আচ্ছা, এইভাবে আপনি এটা করতে পারেন। এখন শর্টস একটা ধরেন আমি একটা শর্টস বানাবো, সেই শর্টসটা আমি কিভাবে বানাবো? এখন দেখেন, আমি আমার যেমন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে এই ধরনের শর্টস আপলোড করি। এখন এটা একটু দেখেন, অনেক সময় আমি দেখছি যে স্টুডেন্টরা এই যে এইটা ঠিকঠাক করতে পারে না। এখানে দেখেন লেখাটা আমাকে এইভাবে ছোট বড় করে বসায় দিচ্ছি। এই যে ইমেজটা, ইমেজটা যদি নিচে থাকে, ফার্স্টে আমি ইমেজটা নিই, দেখেন ইমেজটা যখন আমি নেব, দেখেন কি অবস্থা হলো। আমার এটা পুরা ঢেকে গেল, বুঝতে পারছেন? এখন আমাকে কি করতে হবে, লেখাটা ঠিক রাখতে হবে, কিন্তু ইমেজটাকে আমি ভিডিওটাকে ছোট করবো। এখন কি আমি ছোট করতে পারছি? হাজার ক্লিক করলেও কিছু হচ্ছে না। আমাকে কি করতে হবে, এটাকে টেনে উপরে নিতে হবে। এখন উপরে নেওয়ার পর আমি এটাকে কিন্তু একটা সাইজে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছেন? এইভাবে এই টুলস এর ব্যবহার গুলো যারা মনে করেন যে ক্যানভা দিয়ে ভালোভাবে আপনি শিখবেন, তাহলে আপনাকে এইটার ইউজটা খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, এখন দেখেন অনেক সময় আমাদের এরকম মনে হয় যে একটা ভিডিও যদি আমি বানাই, তাহলে ভিডিওর নিচে লেখাগুলো অটো চলে আসবে। এইগুলোর জন্য অনেক পেইড টুলস আছে, বাট আমরা পেইড টুলস এ না গিয়ে ফ্রিতে কিভাবে শিখবো, সেইটা এখন আমরা একটু শিখবো। আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে চলে যাওয়ার পর আমরা এই টুলস এ চলে যাব, ক্লিক ক্যাম্পেন। এইখানে যাওয়ার পর এটা কিন্তু সবারই কম্পিউটারে আছে। এই টুলসটার ইউজটা অনেকে জানে না, বাট এই টুলস এর মাধ্যমে আপনি যে ভিডিওটা বানালেন, এই ভিডিওটা এক ক্লিকের মাধ্যমে সব লেখাগুলো সুন্দরভাবে নিচের দিকে আনা সম্ভব। ঠিক আছে, এটা এইভাবে আপনারা কন্টিনিউ করে নেবেন। আপনাদের নিজেদের কম্পিউটারেও আছে, আপনারা এইভাবে সুন্দরভাবে একের পর এক সেট আপ দিয়ে দেবেন। আচ্ছা, সেট আপটা দেওয়ার পরে আপনার এখন কি দরকার, এখানে একটা ভিডিও আমি আনতে চাচ্ছি, ক্রিয়েট নিউ ভিডিও। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন, আমি চাচ্ছি আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর সঙ্গে নিচে আমার কিছু লেখা আসুক, বাট লেখাগুলো আমি কিভাবে আনবো? তো আমি সরাসরি ইম্পোর্ট ভিডিও, এখানে মিডিয়া এখানে ক্লিক করব। করার পর আমি দেখবো, এখানে আগে চেক করে নেই যে কোন ভিডিওটা আমি আনতে চাচ্ছি। সাপোজ আমার এই ভিডিওটাই আনতে চাচ্ছি। আচ্ছা, এখন এই ভিডিওটা আমি সিলেক্ট করে
দিলে এখানে ইম্পোর্ট হয়ে গেল। দেখেন, তারপরে আমি কি করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে আমার এইখানে চলে আসে। ঠিক আছে, চলে আসার পর আপনার কাজটা হচ্ছে মিনিট। আচ্ছা, চলে আসার পরে আমি কি করছি দেখেন, এই জায়গায় আমি হচ্ছে লেখাটা অ্যাড করতে চাই। এই কার্সারটা একদম সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই টুলস এর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, যারা পরিচিত না। এইখানে দেখেন অডিও আছে, ফিড আছে, ফিল্টার আছে, ইফেক্ট আছে। ঠিক আপনারা ইফেক্ট, ফিল্টার, অডিও এগুলো কি কাজ করে সেগুলো কিন্তু এতক্ষণে জেনে গেছেন। ঠিক আছে, বাম পাশে দেখা রেকর্ড আছে, ক্রিয়েট। রেকর্ড ক্রিয়েট আছে, টেমপ্লেট আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং টেক্সটটা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা চাচ্ছি এখানে কথা, আমার যে কথাগুলো হবে সেই কথার সঙ্গে সঙ্গে ভিডিও গুলো অ্যাড হবে। ঠিক আছে, তো আমি কি করব, এইখানে এসে এই যে সিসি উপরে লেখা আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ট্রাই নাও এ দেব। এখানে দেখা যাচ্ছে ইংলিশ, আমি ইংলিশটা না দিয়ে আমি তো বাংলা কথা বলবো, সুতরাং আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব। বাংলা ইন্ডিয়া। তারপরে এটা আমি ক্লিক করে দিলে এই যে আমার এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো সুন্দর মতো ভিডিওতে অ্যাড করা শুরু হবে। আমরা একটু ওয়েট করি, এই ফাঁকে এগুলো সব অ্যাড হয়ে যায়। একটু ওয়েট করি, এগুলো সব অ্যাড ওয়েট করি। আর একটু সময় নেবে হয়তো, আর 60 সেকেন্ড, 2 মিনিট। আচ্ছা তারপরে আপু আমরা এখানে এখান থেকে লেখার ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি। ওখানে যেমন আমরা লেখাগুলো একটা একটা করে দেওয়া আছে সেইভাবেও আমরা দিতে পারি, অথবা এই টুলস এর ব্যবহারটা আমাদের জেনে রাখা দরকার। এক ক্লিকের মাধ্যমে আমরা এগুলো সব রেডি করে দিতে পারি। কারণ লাইফে আপনার ইন ফিউচারে এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা কথাগুলো বলছে, নিচে হচ্ছে লেখাগুলো যাবে। আপু এখানে যদি আমি অটো ক্যাপশনসটা অন করে দিই তাহলে কি আপনার যে কথাটা ওইখানে থাকবে ওইগুলো কি অটো ক্যাপশন হিসাবে নিচে অ্যাড হবে? হ্যাঁ, হ্যাঁ, অটো এটা অ্যাড হয়ে যাবে। বুঝছি। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে লেখার একটু বানানের ভুল টুল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার কারেকশনও করে নিতে পারেন। অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা অত টুলস বাজার, মানে আমাদের কম্পিউটারে বা এআই এর এই যুগে অনেক ধরনের টুলস আছে, আমি এত টুলস এর মধ্যে না গিয়ে নর্মালি ভাবে আমার শুধু ভিডিও এডিটিং এর জন্য দুইটা টুলস সম্পর্কে ভালো অভিজ্ঞতার দরকার, সেক্ষেত্রে আপনি ক্যানভা এবং ক্লিককাম্পের মাধ্যমে যদি চান তাহলে খুব ভালোভাবে সম্ভব। এখন দেখেন এখানে সুন্দরভাবে সব লেখাগুলো আসছে। আমরা চেক করে নিব প্রতিটা কথা আবার ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি জাস্ট প্লে দিলাম, এই যে 2015 এইটা আসছে না, এই লেখাটাকে আমি এখন ডিজাইন কিভাবে দিব সেটা আমি সিলেক্ট করব। এখানে আপনার এই লেখাটা আসছে, আমি এটা চাচ্ছি না, ধরেন এইটা চাইলাম। আচ্ছা, আমি এইখান থেকে এটা একটু বড় চাই, যে বড় করব, সেক্ষেত্রে এভাবে বড় করা সম্ভব। দেখেন এইভাবে টেনে আমি লেখাটা এইভাবে বড় করতে পারি।
ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই লেখারও আবার যদি আমি মনে করি যে আমি আরো কিছু এডিট চাই, সেক্ষেত্রে আমি কিভাবে কি করব? এইখানে দেখেন, এখানে লেখাটা আমার এই যেভাবে না করে আমি যদি মনে করি যে লেখার সাইজটা আমি এখান থেকেও বড় করতে চাই, এভাবেও করা সম্ভব। ঠিক আছে? এইভাবে আমরা বড় ছোট যেভাবে মন চায় সেভাবে করতে পারি। আচ্ছা, তারপর লেখার স্টাইলটাও আমরা চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তারপরে আমরা মনে করি যদি কালারটা চেঞ্জ করব, কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। আর একটু অ্যাডভান্সে যদি আমরা ক্লিক করি, দেখেন এইখান থেকে আমরা এই যে টেক্সটের যে বিষয়টা আছে, এইটা আমি ছোট বড় এরকম করে করে দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ আপনি এই টুলস গুলো সবগুলো যদি একটু চেষ্টা করেন, যে প্র্যাকটিসের জন্য আপনি চেষ্টা করবেন, আর তাহলেই কিন্তু এটা সম্ভব। আমি হাজার দেখাই আপনাদের মাথায় থাকবে না। এটা যদি আপনি লেফটে চান বা রাইটে চান বা মিডল পয়েন্টে রাখতে চান, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? এইভাবে আপনি সুন্দরভাবে রাখতে চান, বা আপনি যদি মনে করেন এটা আপনি রাখবেন, সেক্ষেত্রেও রাখবেন। আচ্ছা, ফার্স্টে এইটা যদি আপনি ঠিক করে দেন, অটো বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। এখন দেখেন, দেখছেন? অর্থাৎ প্রথম লেখাটা আপনি জাস্ট শুধু ঠিক করে দিবেন, বাকিগুলো অটো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনি এক্সপোর্টে ক্লিক করলেন। এটা হচ্ছে ভিডিওটা কোন কোয়ালিটির হবে। হাই কোয়ালিটি 1080 সবসময় আমি দিয়ে থাকি, আপনারাও দিয়ে থাকবেন। ঠিক আছে? দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপরে ভিডিওটা এই যে সুন্দরভাবে ডাউনলোড হবে, বা এখান থেকে কপিও করতে পারেন। দেখেন এদিকে ডাউনলোড হচ্ছে। তাহলে আশা করছি এটা ডাউনলোড করছি না, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আপনারা এই দুইটা টুলস এর ব্যবহারই খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। কারো কি এই দুইটা রুলস নিয়ে কোনো কোশ্চেন আসে যে কোথাও বোঝেননি বা পারবেন না, এরকম কিছু? আপু, সবই ঠিকঠাক আছে, তবে ক্যাপকাটটা মনে হয় আমার কাছে অনেক ভালো মনে হলো আপু। হ্যাঁ, ক্যাপকাটও আমরা শিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও ক্যাপকাটের অনেক আপনার ভালো। হচ্ছে মোবাইল এবং কম্পিউটার এই দুটো আলাদা, এটার জন্য আলাদা ক্লাস হবে। জি জি জি। আর হচ্ছে আপু, কারণ আমাদের অনেক সব থেকে কিছুই বেশি। আছে যে আমরা ক্যাপকাটের মাধ্যমে এত দ্রুত এত সুন্দর ফুটেজ দিয়ে মানে ফ্রেম দিয়ে করতে পারি, এগুলো অন্য জায়গা বা কোথাও সম্ভব না। জি। আর কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আমাদের এডিট, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের উপর নির্ভর করে। এই কারণে জি জি আপনাদেরকে এই মানে বিশেষ করে ক্যাপকাট, ক্যানভা এবং হচ্ছে এগুলো এগুলো জানতে হবে। মোটামুটি এই 3-4টা, আরো VO3, এই 4টা মোটামুটি ভাবে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। তাহলে যে ভিডিও এডিটিং ভিডিও আপু অল্প মোটামুটি ব্যাপার। ভাবে আপনারা পারবেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপু, ভিডিও অল্প ব্যাপার আমার কাছে আপনি। হ্যাঁ, যেহেতু আপনি প্র্যাকটিস করছেন না, আপনার জন্য অনেক ইজি লাগছে। বাকিদের এখন একটু সময় লাগবে, যেমন আমি ওপরে জি একটু জি জি। সময় লাগবে, আমি ওপরে তো আগে করেনি। করছেন? না আপু। আজকে থেকে লেগে যান। জি আপু, আমার ওই ক্যানভার সমস্যাটা একটু সলভ করে দিবেন দয়া করে। হ্যাঁ আর হ্যাঁ, হলো এই যে অবশ্যই। কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ ওখানে ঢুকে আমি কাজ করতে পারতেছি না। আর ক্যানভার ওখানে পেমেন্টস আসছে ইয়ারলি মান্থলি এভাবে। আমি তো সাইন আপ করে গুগল দিয়েই ঢুকেছি আমার ওই ইমেল দিয়ে, কিন্তু তারপরে আচ্ছা, এভাবে আমি চাচ্ছে। দেখছি তাহলে আজকের ক্লাস নিয়ে তো কোনো সমস্যা নেই কারো। সমস্যা বলতে যখন প্র্যাকটিস করব যদি প্রবলেম হয় তখন বলবো, আর হ্যাঁ, এখন তো তখন তো আছি বুঝতেছি। ইনশাল্লাহ। এখন আর বুঝছি স্টুডেন্ট এত ইনশাল্লাহ। কম কেন? সবার এতগুলা স্টুডেন্ট, সেই জায়গায় এই কজন? ঈদের ছুটি এখনো শেষ হয়নি। হয়তো সবাই জানে না, নয়তো ব্যস্ত আছে। গ্রুপে তো দেওয়া হচ্ছে আর এবং গ্রুপের ম্যাম, আর একটা বিষয় হলো গ্রুপের হ্যাঁ, পোস্ট গুলা দেখা গেল যে আমরা ক্লাস করব ঈদের আগে, দেখা গেল যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, ক্লাসের 3 ঘন্টা আগে একটা পোস্ট করে দিছে যে ঈদের এটা বন্ধ থাকবে। কিন্তু এটা একটা হইলো 2-1 দিন আগে পোস্ট করলে ভালো হইতো। এটা যেমন তো আমি আজকে কিছু ক্লাস বলতে আছে। পারবো না, আমি ইনস্ট্রাকশন অফিস থেকে ভাই। না, সেই অনেকে ব্যস্ত থাকে, আমি ব্যস্ত ছিলাম, অনেক চেষ্টার পরে আসছি, আসার পরে দেখি যে ক্লাস নাই। তারপরে আজকে এটা ক্লাস, আসলে ঠিক কিন্তু করেনি, ফিউচারে যদি হয়তো ইনশাল্লাহ আর হবে না।
না, আগেই না তো দেখা ঘোষণা গেল দিয়ে দিচ্ছে, অনেক আগেই তো ঘোষণা দিচ্ছে যে ওখানে পোস্ট দিছে যে বন্ধ হবে। তো কবে দিল? আর্লি দিছে, দেরিতে দেয়নি তো। তাহলে ওই ভাইয়া হয়তো আগে দেখেনি, মনে হয় পোস্ট তার উনি কাছে হয়তো দেরি গ্রুপটা চেক করেনি। মাঝে মধ্যে একটু প্রতিদিনই একবার করে গ্রুপটা চেক করবেন, তাহলে সমস্যাটা হবে না। একটু পোস্টে লাইক কমেন্টস করলে তারা